আজকে এমন একটা রেসিপি বানাবো, ছোট বড় সবাই আপনার পিছিয়ে লেগে থাকবে যে তাড়াতাড়ি এটা বানিয়ে দাও, এটা খাবো। সারাক্ষণ আপনাকে বিরক্ত করে নেবে। এত মজাদার একটা টেস্টি একটা রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে তো স্বাদ লেগেই থাকবে। অসাধারণ একটা কমলা লেবু দিয়ে অসাধারণ একটা রেসিপি, একবার খাবেন আবার সবাই আপনার কাছে অনুরোধ করবে রেসিপিটা বানানোর জন্য, আবার কবে খাবে সেই অপেক্ষাতেই থাকবে। এত ইয়ামি আর এত মজাদার, কমলা দিয়ে ঠিক এত সুন্দর একটা ডেজার্ট বা পিঠা যেটাই বলেন সেটাই তৈরি করতে পারবেন, অসাধারণ খেতে। তা আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন তাজা তাজা কমলা লেবু, সেই কমলা লেবু নিয়ে এসে সুন্দর একটা ডেজার্ট তৈরি করব। আর এত সুন্দর ইয়ামি আর খেতে এত অসাধারণ যা চিন্তাও করতে পারবে না। কমলাটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে ছিলে নেব। দেখেন কমলাটা কিন্তু সুন্দরভাবে সিল দিয়ে নিচ্ছি। এখনও যারা লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অনুরোধ রইল না টেনে ফুল ভিডিওটা দেখার। যদি ভালো লাগে তা শেয়ার করে বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে পারেন, সবাইকে অনুরোধ রইল। তো সবাই দেখেন কমলাগুলো আমি সুন্দর করে ছিলে কিন্তু উপর থেকে যে আবরণটা আছে সেটা কিন্তু আমি আস্তে আস্তে করে তুলে ফেলতেছি। সাদা অংশটা একটু একটু করে তুলে ফেলে আমি এখন দেখেন কত সুন্দরভাবে তুলে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতেছি। কমলাগুলো কিন্তু আমি আলাদা করতেছি না। দেখেন কি সুন্দরভাবে আলতো আলতো হাত দিয়ে কাজটা করতে হবে। সবগুলো কিন্তু তোলা হয়ে গেল, একটুকু আঁশ নেই। এবার একটা শলা ভিতর থেকে দিয়ে আর একটু ভালোভাবে পরিষ্কার করে এটাকে সেট করে নেব। তো এই শলাটা আপনার যে কোনো শলা দিতে পারেন বা একটা কাঠি যাই দেন না কেন দিতে পারেন। দিয়ে আপনি একটা মগ নেবেন বা গ্লাস নেবেন, যেটা আপনার সুবিধা হয় সেখানে আস্তে বসিয়ে দেবেন। একবার সোজা করে বসিয়ে দেবেন। চলেন এখন মেইন প্রসেসে চলে যাই। তাই এখন আমি একটা পাত্রে দেখেন আমি কিছু পানি নিয়েছি, আমার পরিমাণ মতন আমি পানিটা নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতনই পানিটা নেবেন। আপনার যতটুকু পর্যন্ত দরকার ততটুকু পর্যন্তই আপনি পানিটা নেবেন। আর এখানে কিন্তু আপনি পানি না দিয়ে গরুর দুধও দিতে পারেন। যাই হোক আমি গুঁড়া দুধ দেবো, যার জন্য পানি নিয়েছি। এখানে আমি 200 থেকে 300 গ্রামের মতো দুধ আমি দিয়ে নিলাম। দুধটাও আপনি পরিমাণ মতো দেবেন, যত দুধের গুঁড়ো দুধটা বেশি দেবেন তত কিন্তু খেতে এটা ইয়ামি লাগবে। তা দেখেন এখান দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা খুবই হালকা আঁচে রেখেছি। এখন আমি দিয়ে দেব, দেখেন এখানে নিয়েছি আমি চিনি, আমার পরিমাণ মতন আমি চিনিটা দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতনই চিনিটা দেবেন, কারণ যে যত মিষ্টি খায় তত তার পরিমাণটা আপনারা নিজেরাই দেবেন। এখনও কিন্তু পুরো হিট হয় না, আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি একটু আগার পাউডার সেটা আমি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে গুলিয়ে। আপনার ডাইরেক্ট দিলে কিন্তু এটা একটু শক্ত শক্ত ভাপ হয়ে যায়, গুলিয়ে দিলেই ভালো হয়। তা আগার পাউডারটা আমি গুলিয়ে যখন এটা ফুটে উঠবে, ফুটানোর পর আমি কিছু পরে আমি এটাকে দিয়ে দিলাম। দেখেন এটাকে দিয়ে আমি আবার কিন্তু এটাকে জাল দিয়ে নেব। এবার অনবরত 10 মিনিট জাল দিতে হবে। জাল দিয়ে কিন্তু আর দুধটা অবশ্যই টানানোর পর আগার পাউডারটা দেবেন। তো দেখেন টানানো হয়ে গেছে আমার, কিন্তু কত সুন্দর একটা ফিনিশিং কিন্তু চলে আসছে। কালারটা একটু চেঞ্জ হয়েছে, সাদা কালারটা নেই। তো এখনও যারা লাইক না দিয়েছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আবার বললাম এবার আমার কিন্তু এটা হয়ে গেছে। এটাকে আমি তুলে ফেলবো। তুলে আমি গ্লাসের ভিতরে সুন্দর করে আমি সেট করে নেব মগের ভিতরে। এটা আগেই বললাম আপনারা একটা গ্লাসে নিতে পারেন, মগগুলো মোটা হয় যার জন্য মগে দিলেই সুন্দর হয়। এখন 2 গ্লাস আমি নিলাম, আর অন্য কাজে আমি ব্যবহার করব। তা দেখুন নিয়ে আমি কিন্তু কিছু সময় ঠান্ডা করে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো এটা সেট হওয়ার জন্য। তা আমরা জানি আগার পাউডারটা যখন দেওয়া হয় তখন কিন্তু এটা একটা দইয়ের মতো সেট হয়ে যায়, জেলি জেলি ভাব হয়ে যায়। তা দেখেন এখন কিন্তু আমার সেট হয়ে গেছে। এবার একটু লাড়া দিলেই কিন্তু আপনি এটা ঘুরবে, মানে এটা হয়ে গেছে সুন্দর মতন। এবার কিন্তু আপনি ঢেলে ফেলতে পারেন। ঢেলে আপনি সুন্দর করে আপনাকে এটা কেটে আপনি পরিবেশনা করতে পারেন। আর যে খাবে সে তো অবাক হয়ে যাবে, এত সুন্দর একটা রেসিপি। আর কমলা লেবুগুলো দেখতে কতটা ইয়ামি আর কতটা সুন্দর, খেতেও দুর্দান্ত মজা। অনেকে কিন্তু কমলা খেতে চায় না, তারা কিন্তু এরকম একটা ডেজার্ট বা পিঠা তৈরি করে দিলে তারা কিন্তু খাবে। আর আমি ইদানিং অনেক কমলার রেসিপি দিয়েছি, সবাই আমাকে খুবই বাহাবা দিয়েছেন, অনেক সুন্দর কমেন্ট করেছেন। ভিডিও ভাইরাল হোক আর না হোক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা এরকম সুন্দরভাবে আমাকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কমেন্টগুলো পড়তে পারতেছি না, কারণ আমার আর একটা ফোন নেই, ফোনটা নষ্ট হয়ে গেছে। যদি থাকতো তখন
আমি অবশ্যই কমেন্টগুলো পড়ে আমি তাদেরকে শোনাতাম। আর বিশেষ করে আমার সখী, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সখী, তুমি আসলে অনেক ভালো ভালো খাবার আমি খাওয়াবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন। Thanks for watching. Press the bell icon and subscribe for more videos. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।